সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। 25তম মালদহ জেলা পুস্তক মেলা বা বই মেলা প্রদর্শনী 2023-2024 সেশনে আপনাদের স্বাগত। আর আপনাদের স্বাগত আমার এই চ্যানেল হক গ্রিন ওয়ার্ল্ড। আমরা চলে এসেছি বই মেলায়। আমার মিসেস এবং আমার মেয়ে জামাই সবাই। প্রথমেই আমরা চলে এসেছি যে লাইব্রেরিতে, সে লোকনাথ লাইব্রেরি। সেখানে বাচ্চাদের বিভিন্ন রকম বই পাওয়া যায়, তাদের লেখনী সামগ্রী। অন্যান্য কাউন্টারে ভিড় যে একেবারে নেই তা বলবো না, তবে এখন সময় 4টা, মানে এখন আরও 2 ঘন্টা পরে হয়তো দেখা যাবে লোকের সমাগম অনেকটাই বাড়বে। তবে লিটল ম্যাগাজিন যে কাউন্টারগুলো আছে, যে স্টলগুলো আছে, সেখানে একটু ভিড়টা একটু বেশি। বাচ্চা কাচ্চাদের শখটাই প্রথমে পূরণ করতে হয় আমাদের। আমার মেয়ে জামাই সবাই সেই কাজেই ব্যস্ত। বই বাসছে, এই যে আমার নাতি চলে গেল। তাদেরই এখন এই সমস্ত দোকানগুলো, স্টলগুলো তাদের জন্য ছোটোখাটো ছোটো বেশ মলাটে বাঁধা সুন্দর সুন্দর বই, বাংলা ইংরেজি ভাষা রয়েছে এবং অন্যান্য লেখনী সামগ্রীও রয়েছে, বেশ দেখতে সুন্দর। তারা এখানেই কেনাকাটা শুরু করলো। এরপরে আমার জামাই দাঁড়িয়ে আছে, বাইরে আমি আছি। তবে হঠাৎ করে মনে হচ্ছে সত্য প্রবাহের মতো ঠান্ডা একটা আবহাওয়া, যেটা ভাবিনি, ঝোড়ো হাওয়া, যেটা হঠাৎ করে বাড়ি থেকে বেরোনোর সময় কল্পনা করিনি। যুবথুবু অবস্থা, অথচ কালকেই মেলাটি শেষ হবে, আজকে তার শেষ রবিবার। কেন যে এই আবহাওয়াটা তৈরি হলো, একদম আনন্দটাকে হয়তো মাটি করে দেবে। এবার চললাম আমরা নেক্সট কোনো স্টলে, কারণ একটু ঘোরার ব্যাপার। আগের মতো মেলা শুধু বইকে নিয়ে নয়, বইয়ের সঙ্গে যে আনুষঙ্গিক বিভিন্ন খাবারের দোকান, আনন্দ এবং অন্যান্য যে সংস্কৃতিমূলক যে অনুষ্ঠানগুলো হয়, সেগুলো আলাদা আলাদা প্যান্ডেল রয়েছে। আর এই সেই মোক্ষম জায়গা, যে জায়গাটি না আসলে মনে হচ্ছে মেলার আসার উদ্দেশ্যটাই সফল হয় না। মানে এখানে হচ্ছে ফটো সেশন, অর্থাৎ এখানে সেলফি তোলার জন্য একটা জায়গা করা আছে, ফটো তোলার জন্য একটা জায়গা তৈরি করা হয়েছে। কাজে এই জায়গাটা কেউ মিস করতে চায় না। ধীরে ধীরে লোক সংখ্যা বাড়ছে, সন্ধ্যা ঘনাচ্ছে, 5টা ছাড়িয়ে গেছে, এবার পরে সন্ধ্যা হয়ে যাবে। কিছুটা লোক সংখ্যা বাড়ছে, যদিও আবহাওয়া আমাদের বিরূপ যাচ্ছে, অর্থাৎ প্রতিকূল পরিবেশেও। কিন্তু প্রতিকূল পরিবেশ বলতে ঝড় বৃষ্টি নয়, কিন্তু তবে ঠান্ডাটা মারাত্মক। হঠাৎ করে নাতি আমার বললো কিছু খাবার, এখানে দেখলাম মুড়ি পাওয়া যাচ্ছে। তারা মুড়ি খেতে খুব পছন্দ করে, মুড়িটাই খাচ্ছে। কিছু করার নেই, এখনও সেই খাবারের স্টকগুলো অন্য জায়গায় রয়েছে। তো এখানে সবাই ফটো তুলছে, আমরাও তুলছি মাঝে মাঝে সময় করে। কোনো এক স্কুলের ছাত্রছাত্রীরা এসছে দল বেঁধে, তারাও সেখানে তুলছে। এইভাবেই চলছে বইমেলার কি বলবো, মানে আনন্দ উপভোগ করছে। তবে অন্যান্য বছরে যে বই মেলাতে ভিড়টা কমে, বইয়ের স্টলে বইয়ের বিক্রি কম ছিল, এবার কিন্তু অনেকটা হাতে বই দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা পজিটিভ সাইড। ভালো, এগুলো স্টলগুলো ভালো করেছে, বেশ সাজানো গোছানো অনেকগুলো দেখলাম ঘুরে ঘুরে। অনেক পুরাতন বন্ধুদের সঙ্গেও দেখা হয়ে যাচ্ছে। মানে বই কেনা থেকে যেন আর একটা ভালো একটা পাওনা হচ্ছে বইয়ের মেলাতে এসে। সেটা হচ্ছে যাদেরকে বহুদিন দেখা হয়নি, হঠাৎ করে তাদের সারপ্রাইজ ভিজিট হয়ে যাচ্ছে। এবার একটু চা খেতে হবে, কারণ ঠান্ডা, কারণ ঘন ঘন চা কফির ব্যবস্থা বেশ যথেষ্টই রয়েছে। বড় কোনো স্টল খাবারের ভেতরে নেই, তাই আমি চা চুমুক দিলাম এবং ক্যামেরাম্যানকে বললাম যে পেছনে আমার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে যেন কিছুটা নেওয়া হয় সেই দৃশ্যটাও। সবচেয়ে মুশকিল হচ্ছে ইউটিউবের জন্য এরকম ভিডিও বা ফেসবুকের আইডির জন্য যে ভিডিওগুলো, আমার কন্টেন্টটা যেহেতু আলাদা, সেখানে কোনো হিন্দি গান, বাংলা গান, কোন ধরনের গানই কিন্তু প্রত্যাখ্যাত হচ্ছে, মানে সেটাকে মনিটাইজ করছে না। আর যেহেতু আমার মনিটাইজ চ্যানেল, তাই মুশকিল। তো গানের শব্দগুলো উপগীতি হচ্ছে বিভিন্ন জাতের, রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন জায়গাতে হচ্ছে, আঞ্চলিক ভাষায় বিভিন্ন গান হচ্ছে, যেগুলো দেখাচ্ছি না, আপনাদেরকে শোনাতে পারছি না, কারণ সেগুলো নিষেধ রয়েছে বলে সেটাকে সাইলেন্ট মোডে রাখতে হচ্ছে। যাই হোক, এবার কিন্তু রাত্রি প্রায় হতে 6:30 মতো, মানে বেশ ভালো লাগছে। এবার তো 6টা প্রায়, বেশ অন্ধকার হয়ে গেছে। আর বিভিন্ন ইভেন্টে বিভিন্ন রকম খেলা চলছে। এবার কোথায় দেখি আর কোথায় ছাড়ি, এরকম অবস্থা আমাদের। তার মধ্যেও কেনাকাটা আর একটু
একটু অন্যরকম জিনিস দেখতে পেলাম এখানে। ক্যারাটে নিয়ে বিভিন্ন রকম কলাকৌশলীরা দেখাচ্ছিল এখানে। বড় মেয়েরা কিন্তু এই ক্যারাটের অংশগ্রহণ করছিল। তাদের শেষ হয়ে যাওয়ার পরে আমি ওখানে যখন পৌঁছালাম তখনও কিছু ইভেন্ট বাকি রয়েছে, তবে তাদের দ্রুততার সঙ্গে তাদের কিছু ফটোশ্যুট করলাম, কিছু আমি এই ভিডিওতে দিলাম। তাদের ক্যারাটের বিভিন্ন অঙ্গভঙ্গি, বিভিন্ন কলাকৌশলী, তাদের ক্যারিকুলাম দীর্ঘ সময় ধরেই চলছে। তবে ওপেন এইভাবে করাটা যেন একটুখানি বিপদ মনে হলো, কারণ যখন পা দিয়ে টালিগুলো ভাঙা হচ্ছে তখন এগুলো ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। একটি মেয়েকে পাশে দেখলাম আঘাতও করলো। এইভাবে এতটা রিস্ক না নিয়ে করাটাই উত্তম মনে করি। যাই হোক, ভালো লাগছে বলে সবাই ঘিরে ধরেছি, আমরাও দেখছি, অনেকেই দেখছে। এবার একটু অন্যদিকে গমন করলাম নতুন কিছু দেখার জন্য। ইতিমধ্যে কিন্তু লোকের সমাগম অনেকটাই বেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি আমরা যতটুকু দেখাবার চেষ্টা করছি। আর সবাই শীতের প্রস্তুতি নিয়েই এসছে। এখন যারা আসছে বিশেষ করে তারা যারা শহরমুখী সহজেই বাড়ি ফিরতে পারবে, কিন্তু যারা দূরবর্তী আমাদের মতো বিভিন্ন জায়গা থেকে এসছে তাদের বাড়ির যাওয়ার একটা তাড়া থাকেই। কাজেই আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। তার মধ্যে একটা বই কেনার ব্যাপার আছে। আমি তাই সেই উদ্দেশ্যে চলে গেলাম সেই কাউন্টারে, সবাইকে নিয়েই সেখানে আমি যাব। আর সেখানে আমার পছন্দের দুটি বই, বাংলা সাহিত্যের ইতিহাস দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড কেনার ইচ্ছা আছে। সেখানকার বুকসেলার আমার নাতিকে ভালোবেসে বা আমরাকেও সবাইকে চা খাওয়ালো। নাতির দুষ্টুমি দেখতে উনিও খুব মজাই পেলেন। সত্যি কথা বলে ছোটদের বাচ্চাদের সবাই ভালোবাসে, এটা ঠিকই। তার শয়তানিগুলো আমাদের খুব নজর কাড়লো। এই দেখুন বই ছুঁড়ে, যদিও এটা পছন্দ হয়নি আমার, কিছু করার নাই। এই দুটো বই আমি কিনলাম, বাংলা সাহিত্যের ইতিহাস দুটি খণ্ড একসঙ্গে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এবার চলে যাব আমরা অন্য প্রসঙ্গে এবং অন্য একটি। হঠাৎ করেই দেখা হয়ে গেল আমার স্কুলের প্রধান শিক্ষকের মধ্যে, তার সঙ্গে সৌজন্য বিনিময়, সঙ্গে আমার ফ্যামিলির পরিচয় করালাম। ঘোলে মেটাতে পারেন তার জন্য এই উপস্থাপনা। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে। আমার নিজস্ব কন্টেন্ট গাছগাছালি ছাড়াও যে অন্য মাঝে সাঝে আমি দিয়ে থাকি, সেটা আপনাদের কমেন্ট বা আপনাদের চাহিদা যদি থাকে অবশ্যই আমি এরকম টুকিটাকি মাঝে মাঝে কন্টেন্টের বাইরে কিছু ভিডিও আপনাদের সামনে পরিবেশন করব। তবে হ্যাঁ, সেটা নির্ভর করবে আপনাদের কমেন্টের উপর, আপনাদের লাইকের উপর। তো বন্ধুরা, এবার বিদায়ের পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। এই শীতের সন্ধ্যায় রইল উষ্ণ অভ্যর্থনা।